যে সমস্ত মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে, প্রত্যেকটা মা বোন আপনার স্বামীর দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ছোট্ট একটি দোয়া 3 বার, শুধুমাত্র 3 বার আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। ভালোবাসা বৃদ্ধি পাবে, কখনোই এ সম্পর্ক ছিন্ন হবে না। দিন যত যাবে স্বামী আপনার প্রেমে তত বেশি পাগল থাকবে, সংসারের প্রতি যত্নশীল হবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কি আর খুব বেশি বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামী স্ত্রীর উপরে রহমত নাজিল করবে। আল্লাহু আকবার। এজন্য আমার প্রত্যেকটা বিবাহিত মা বোন আপনাদেরকে বলবো, এই সহজ ছোট্ট দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো কোরআনুল কারিমে বর্ণিত এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র একবারের জন্য হলেও আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর অন্তরের মধ্যে শুধুমাত্র আপনার জন্যই ভালোবাসা রেখে দিবেন। দিন যত যেতে থাকবে স্বামীর ভালোবাসা আপনার প্রতি আরো বেশি বাড়বে, এই ভালোবাসা আর কোনোদিন কমবে না ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলবো, যাদের স্বামীরা ভালো তারাও এই আমলটি করবেন, আর যাদের স্বামীরা স্ত্রীদের কেয়ার করে না, যত্ন নেয় না, তারা তো অবশ্যই আজকের এই আমলটি কোনোভাবেই মিস করবেন না। প্রিয় ভাইরা মা বোনেরা, অনেকেই আমাদেরকে বলে, হুজুর আমাদের আগের দাম্পত্য জীবনটা অনেক বেশি সুখের ছিল, শান্তির ছিল, কিন্তু দিন যত যাচ্ছে ভালোবাসা যেন হালকা হয়ে যাচ্ছে, ভালোবাসা যেন কমে যাচ্ছে। আবার অনেকের অভিযোগ, হুজুর আমার স্বামী পরকিয়া করে, অন্য মহিলাদের প্রতি তার মন মানসিকতা দুর্বলতা, আমাকে হুজুর দেখতেই পারে না, সহ্যই করতে পারে না, একটা ভালো কথা পর্যন্ত হুজুর আমি স্ত্রীর সঙ্গে বলে না, কি করতে পারি? আমি আপনাদেরকে বলবো, অপ্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আমার সম্মানিতা বিবাহিতা মহিলা মা বোনেরা, আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোনো বিষয় নাই যেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেই নাই। সকল সমস্যার সমাধান দিতে পারে একমাত্র পবিত্র আল কোরআন। আল্লাহু আকবার। এজন্য আপনি যদি কোরআন থেকে সমাধান খুঁজেন অবশ্যই পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, শুধুমাত্র আপনার স্বামীর জন্য করবেন তাই নয়, আপনার সন্তানের জন্য চাইলে করতে পারেন। অনেকের সন্তান দেখা যায় অবাধ্য হয়ে গিয়েছে, কোনো কথা মা বাবার শুনতে চায় না, খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন আরো বেশি মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। এই আমলটি আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে করবেন, ইনশাআল্লাহ সন্তান আপনার বাধ্যগত হবে, এমন এমন কাজ করবে আপনি মা বাবা খুশি হয়ে যাবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনার স্ত্রী যদি এরকম অবাধ্য হয়ে থাকে, স্ত্রীর চেহারার দিকে তাকিয়ে পড়বেন, ইনশাআল্লাহ স্ত্রী আপনার বাধ্যগত হয়ে যাবে, আপনার খেদমত করবে, আপনার কথা শুনবে। আপনি চাইলে আপনার অফিসের বসের জন্য করতে পারেন। অনেক সময় দেখা যায় বস অনেক বেশি জ্বালা যন্ত্রণা করে, কাজে খুশি হয় না, প্রমোশন দেয় না, বেতন বাড়ায় না, এরকম অনেক জায়গায় কিন্তু হয়ে থাকে। তো আপনি চাইলে আপনার বসের জন্য এই আমলটি করবেন, ইনশাআল্লাহ বস আপনার প্রতি সদয় হবেন, ভালো ব্যবহার করবেন, আপনার কাজে সব সময় খুশি থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। তবে তার আগে বলবো, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলটি আপনারা কখন করবেন? যে কোনো সময় করতে পারবেন। আপনি চাইলে দিনে করতে পারেন, অথবা আপনার যদি রাতে সুযোগ হয় তাহলে কিন্তু আপনি এই আমলটা রাতেও করতে পারবেন। অর্থাৎ আপনার স্বামীকে যখন আপনি সুযোগ পাবেন যে এই সময় আপনি সুযোগ পেয়েছেন এই দোয়াটা পড়ে তার চেহারার দিকে একটা ফু দিতে পারবেন, তাহলে ইনশাআল্লাহ করবেন। সেটা দিন হোক বা রাত হোক, যে কোনো সময় আপনার সুযোগ মতো এই আমলটি করে ফেলতে পারবেন, কোনো অসুবিধা ইনশাআল্লাহ হবে না। আর সবচাইতে ভালো হবে, আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে তখন আপনি তার চেহারার কাছে গিয়ে আপনি তার চেহারার দিকে তাকিয়ে এই দোয়াটি পড়বেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। আপনার স্বামী বুঝতেও পারবে না, আপনাকে কোনো কথা জিজ্ঞেসও করবে না। তাহলে চলুন আমি আপনাদেরকে আমলের নিয়মটি বলে দিই। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে
ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আর ওযুর শুরুতে আপনি অবশ্যই বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। ওযু করার পরে আপনারা আকাশের দিকে তাকিয়ে শাহাদত আঙ্গুলি এইভাবে আকাশের দিকে উঁচু করে আপনারা কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে যদি কালিমায়ে শাহাদতটা একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি কিয়ামতের দিনে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহু আকবার। এজন্য এই আমলটা আপনি কখনোই মিস করবেন না। যখনই ওযু করবেন, পবিত্রতা অর্জন করবেন, তারপরে ইনশাআল্লাহ ছোট্ট আমলটা আপনি করে ফেলার চেষ্টা করবেন, অনেক বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা ওযু করে পবিত্রতা অর্জন করে নিয়েছেন, এরপরে আপনাদেরকে 3 বার ইস্তেগফার পাঠ করতে হবে। আপনারা যে কোনো ইস্তেগফার পড়তে পারেন, তবে এই ইস্তেগফারটি চাইলে 3 বার পাঠ করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে আপনারা এই ইস্তেগফারটি শুধুমাত্র 3 বার পাঠ করবেন। আর যারা যারা এই বড় ইস্তেগফারটি না পারবেন, তারা ছোট্ট ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। সেটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এইভাবে করে আপনারা এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে আপনারা নামাজের দুরূদ ইব্রাহিমটা 3 বার পাঠ করবেন। আমি আপনাদেরকে একবার পাঠ করে দেখিয়ে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা এইভাবে করে নামাজের দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আর প্রিয় ভাইরা মা বোনেরা, বিশেষ করে আমার সম্মানিতা মহিলা মা ও বোনেরা, আপনারা এই আমলটি করার পূর্বে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, তাহলে সবচাইতে বেশি ভালো হবে, উত্তম হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। হে ঈমানদারেরা, তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও, আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এজন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন 2 রাকাত নফল নামাজ আদায় করে নেওয়ার জন্য। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়ে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম আপনারা পাঠ করে নেবেন। এরপরে প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনারা আপনাদের স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি কোরআনুল কারীমে সূরা তাহার 39 নম্বর আয়াতের এই ছোট্ট অংশটা আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে মাত্র 3 বার পড়বেন। একবার পড়লেও হয়ে যাবে, তবে চেষ্টা করবেন 3 বার পাঠ করার জন্য। আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে, অথবা আড়াল থেকে তার দিকে তাকিয়ে সে যাতে বুঝতে না পারে, বুঝতে পারলে কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে, জানতে চাইবে। এজন্য কোনো রকম সে যাতে বুঝতে না পারে, আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করবেন। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। আবারও বলছি,
ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে করে তার চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার ছোট্ট দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা নামাজের দরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা এইভাবে করে যদি আপনি আমলটি করতে পারেন, 1 দিন 2 দিন 3 দিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, মুহাব্বত করবে, আপনাকে ছাড়া অন্য কাউকে তার ভালো লাগবে না এবং সে কাউকে ভালোবাসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সাথে তার মনটাকে একেবারে জোড়া লাগিয়ে রাখবেন। আল্লাহু আকবার। এজন্য অবশ্যই আমার প্রিয় মহিলা মা ও বোনেরা, আপনার স্বামী যদি আপনাকে ভালো না বেসে থাকে, মুহাব্বত না করে থাকে, আপনাকে যদি পছন্দ না করে থাকে, আপনার সঙ্গে যদি দুর্ব্যবহার করে, তাহলে অবশ্যই এই আমলটি করবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। অবশ্যই আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখবেন, ইয়াকিন রাখবেন, আমলের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে আমলটা করবেন। অবশ্যই আপনি ফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করে আমাদের স্বামীর মন জয় করার, স্বামীর ভালোবাসা পাওয়ার তৌফিক দান করুন। আমিন।